সকাল সকাল দেখো আমার এই অবস্থা, কি বলবো আর, মানে একটা ভালো হতে হতে না একটা খারাপ হয়ে যায়। তো যাক, আমার শরীরটা খারাপ ছিল, আগের দিন ডাক্তারখানায় গেছিলাম। ডাক্তারখানায় যাওয়াতে ডাক্তার আবার অনেকগুলো ব্লাড টেস্ট দিয়েছে। এই যে সকালবেলায় ব্লাড নিতে আমার চলে এসে, বুধবার গেছিলাম ডাক্তার দেখাতে। অ্যাকচুয়ালি আমার গায়ে না ব্ল্যাক মানে ব্ল্যাক ব্ল্যাক করে না ব্লাড জমে যাচ্ছে, গোল গোল করে ব্লাড জমে যাচ্ছিলো। এটা অনেক দিন ধরেই হয়, আমি অতটা গুরুত্ব দিইনি বিষয়টা। বাট আমার এবার মনে হলো যে না, আমার গুরুত্ব দেওয়া উচিত, এতটাও এই না করাটাই ভালো। তো ডাক্তার দেখানোর পরে ডাক্তার কোনো ওষুধ আমাকে লেখেনি বুধবারে। সম্পূর্ণ টেস্ট দিয়েছে, টোটাল 8খানা ব্লাড টেস্ট আছে এখানে। মানে সকালবেলায় 3000 টাকা চুনা লাগলো, আর এখন না মানে এত কষ্ট। সবে দেখো এখানে 4টেতে 5টা আছে টোটাল, 4টে এখানে আর একটা ওনার হাতে উনি ব্লাড ভরছে। তো এই যে সকালবেলায় দেখতে হচ্ছে সিরিঞ্জের পুরো রক্ত নিয়ে সবগুলোতে নিয়ে নিয়ে ভরছে। কালকে রাত্রিবেলায় আমার রিপোর্ট আসবে, পরশু দিনকে আমি আবার রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যাব। জানি না কী হয়েছে, কী রিপোর্ট আসবে সেটাও জানি না। ভাবলাম তোমাদের সাথে এটা ছোটো করে একটু রিলসের মধ্যে, মানে এই শর্টসের মধ্যেই আমি শেয়ার করি, কারণ ব্লগ তো আমি এখন করছি না। তো ওই জন্য ভাবলাম, আর এই হাতের এখান থেকে ব্লাডটা কেন নিয়েছে তোমাদের আমি পরে বলছি। 2 জায়গা থেকে নিয়েছে, এখানে ফুটো করে ব্লাডটা নিয়েছে, যেহেতু আমার ওরা দেখছিল মানে টাইমার সেট করে যে কতক্ষণ ব্লাড আমার বেরোয়, হাতে ফুটো করার পর রক্ত অনেক এখান থেকে কতক্ষণ ধরে বেরোয়। তো এটাই ছিল, পরে তোমাদের আমি সবটা ডিটেলসে বলে দেবো।